গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা তোমাদের সিলেবাসের শেষ প্রোজ 3 কোশ্চেন্স পড়ব। 3 কোশ্চেন্স লেখা লিও টলস্টয়ের। লিও টলস্টয় ইনার পুরো নাম হচ্ছে লেভ নিকোলাইভিচ টলস্টয়। এটা হচ্ছে উনার পুরো নাম। তাই লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স গল্পের নাম দেখেই আমরা বুঝতে পারছি যে গল্পে 3টে প্রশ্নের কথা বলা হয়েছে। তা 3 কোশ্চেন্স তখন প্রশ্নগুলো কি সেটা জানতে খুব ইচ্ছা করছে। অবশ্যই জানবো এবং সেটা গল্প পড়েই আমরা বুঝতে পারবো যে এই 3টে প্রশ্ন কি ছিল। তবে গল্প পড়ার আগে এটুকু বলে দিই যে প্রশ্ন ছিল একজন জারের। তো জার কাকে বলা হয়? রাশিয়ায় যে দেশ শাসন করে, অর্থাৎ কিনা রাশিয়ার যিনি সম্রাট, রুশ যে সম্রাট, তাকে জার বলা হয়। এই জারের মনে 3টে প্রশ্ন কি ছিল সেটা যেমন জানবো, তেমনি সেই উত্তরগুলো তিনি কোথা থেকে পেলেন বা মনঃপূত উত্তর পেলেন কিনা সেটাও আমরা গল্প থেকে জেনে নেব। গল্পের লাইন বাই লাইন বাংলা করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরেও যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। এবার আমি তাহলে পড়া শুরু করছি। ইট ওয়ান্স অকার টু আ সার্টেন জার। এক সময় এক জারের মনে হলো that if he always knew the right time to begin everything, যে তিনি যদি সর্বদা প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময়টা জানতেন, if he knew who were the right people to listen to, যদি জানতেন কাদের কথা তিনি শুনবেন, and whom to avoid, এবং কাদের তিনি ত্যাগ করবেন বা এড়িয়ে চলবেন, and above all, এবং সর্বোপরি তার যেটা মনে হলো, if he always knew what was the most important thing, যদি তিনি সর্বদা এটা জানতেন কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, টু ডু করার জন্য কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, he would never fail in anything he might undertake, তাহলে তিনি যে সব কাজের দায়িত্বভার নিতেন তার কোনো কিছুতেই ব্যর্থ হতেন না। এই গেল আমাদের ফার্স্ট প্যারা। এরপরে দেখি, and this thought having occurred to him, এবং এই ভাবনা তার মনে হওয়াতে, he had it proclaimed throughout his kingdom, তিনি কি করলেন, এই যে ভাবনা তার মনে হলো তিনি কি করলেন, তার রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে that he would give a great reward to anyone who would teach him, তিনি যে কোনো ব্যক্তিকে দারুণ পুরস্কার দেবেন যে তাকে শেখাতে পারবে, টিচ মানে শেখানো, যে তাকে শেখাতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং সব থেকে দরকারি লোকজন কারা, এবং অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কিভাবে তার পক্ষে জানা সম্ভব কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে গল্পের নাম 3 কোশ্চেন্স, এই থেকে আমরা এখানে দেখতে পেলাম 3টে প্রশ্ন কি কি, মানে জারের মনে 3টে প্রশ্ন কি কি উদয় হয়েছিল বা তিনি কি কি ভাবছিলেন। একটা আমরা জানলাম যে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। দ্বিতীয় প্রশ্ন কি জানলাম, যে সেই কাজ করার ক্ষেত্রে কারা সব থেকে দরকারি লোক, মানে কাদের নিয়ে আমি কাজটা করব আর কাদের আমি বাদ দেব বা এড়িয়ে চলব। আর 3 নম্বর প্রশ্ন ছিল কিভাবে তিনি জানবেন যে কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, মানে যার যখন সম্রাট তার মাথায় অনেক দায়িত্ব, তাই তার মনে হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা সেটা যেমন জানা দরকার, সেটা শুরু করার ক্ষেত্রে তার সঠিক সময় কোনটা সেটা তিনি জানা দরকার, তেমনি কাদের নিয়ে তিনি কাজটা করবেন সেটাও তার জানা দরকার। এবং এই 3টে প্রশ্ন যখন তার মনে হলো, তিনি কি করলেন, রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে যে ব্যক্তি তাকে এই প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে পারবে তিনি তাকে বা তাদেরকে দারুণ পুরস্কার দেবেন। তারপরে দেখি, অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার,
but they all answered his question differently. বিদ্বান মানুষেরা সবাই জারের কাছেই এলো উত্তর দেবার জন্য, কিন্তু তারা কি করলো, সকলে বিভিন্নভাবে উত্তর দিয়ে গেল, মানে কারোর সাথেই কারোর উত্তরের মিল ছিল না। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কয়েকজন বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা কাজ শুরুর সঠিক সময় জানার জন্য one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. মানে কয়েকজন ব্যক্তি, তার যে প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন, যে সঠিক সময় কোনটা, যে কোনো কাজ যে শুরু করব তার সঠিক সময় কোনটা, তার উত্তরে কয়েকজন ব্যক্তি কি বলল, যে প্রত্যেকটা কাজ শুরু করার আগে বা তার সঠিক সময় জানার জন্য আগে থেকে কি করতে হবে, দিন মাস বছরের একটা ছক অবশ্যই কষে নিতে হবে এবং সেই ছককে কঠোরভাবে ফলো করতে হবে বা কঠোরভাবে মেনে চলতে হবে। Only thus, said they, could everything be done at its proper time. একমাত্র সেইভাবেই প্রত্যেকটা কাজ যথার্থ সময়ে সম্পাদন করা যেতে পারে। এই গেল কিছু জনের মন্তব্য। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. বাকি কিছু লোক বা অন্য কিছু লোক তারা কি দিলেন, বললেন বা কি রায় দিলেন, যে প্রত্যেকটা কাজে সঠিক সময় আগে নির্ধারণ করা অসম্ভব। But that not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on. কিন্তু অলস বা অবসর সময়ে নিজেকে নিমগ্ন না করে বা নিজে সেই দিকে বেশি মন না দিয়ে যা কিছু ঘটছে সেই সব কিছুতে সবসময় মনোনিবেশ করা উচিত। তার অর্থ মানে সবসময় অলসভাবে বসে না থেকে চারিদিকে আমার যা ঘটছে সেগুলোর প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, মানে যেগুলো আমার চারিদিকে সবসময় ঘটছে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপর যেটা সব থেকে জরুরি সেটা করা উচিত। আদার্স, এই গেল আরও কিছু জনের বক্তব্য। এবার আরও কিছু লোক কি বলছে, আদার্স এগেন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন। আরও কিছু লোক এসে কি বলে গেলেন, যে অন্যেরা আবার বলছেন যে যা কিছু ঘটছে তাতে যার যতই মনোযোগী হন না কেন, it was impossible for one man to decide correctly the right time for every action. একজন মানুষের পক্ষে প্রত্যেকটা কাজে সঠিক সময় নির্ভুলভাবে নির্ধারণ করা অসম্ভব। But that he should have a council of wise men, কিন্তু তার একটা জ্ঞানী ব্যক্তিদের মন্ত্রিসভা থাকা উচিত, who would help him to fix the proper time for everything, যারা তাকে সাহায্য করবে প্রত্যেকটা ব্যাপারে যথার্থ সময় স্থির করতে। তার মানে বিভিন্ন মতামত বা মতভেদ আমরা দেখতে পাচ্ছি। তার প্রথম প্রশ্নের ক্ষেত্রে এতগুলো মতামত যখন পাচ্ছি, নিশ্চয়ই তার অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও আমরা একইভাবে মতামতের পার্থক্য দেখব। But then again others say there were some things which could not wait to be laid before a council. মানে যখন কোনো লোক বলছে যে ছক কেটে দিন মাস সময়ের এইসব দিন মাস বছরের হিসাব রেখে চলতে হবে তখনই সম্ভব, তখন সেই মতের অপোজ করে বা বিরোধিতা করে কেউ কেউ বলছে না এইভাবে সম্ভব নয়, তার থেকে চারিদিকে খেয়াল রাখতে হবে কি ঘটছে, সেটার থেকে বেছে নিতে হবে জরুরি কোনটা, তাহলেই সম্ভব। এটাকে আবার বিরোধিতা করে কিছু লোক কি বলল, যে যতই মনোযোগী হোক কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা মনোযোগ দিয়ে বেছে নিলেও সম্ভব নয় ঠিকঠাকভাবে সঠিক সময় বেছে নেওয়া।
এরকমই যখন কথাবার্তার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন চলছে, তখন আরো কিছু লোক কি বলছে, হুইচ কুড নট, মানে কিছু লোক আবার তার মধ্যে বলেও দিল যে মন্ত্রিসভা গঠন করতে হবে। এদের বিরোধিতা করে কিছু লোক আবার বলছে, দেয়ার ওয়ার সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। এমন কিছু ব্যাপার আছে যেগুলো মন্ত্রিসভার সামনে আনা সম্ভব নয় বা সেই অবধি অপেক্ষা করা যায় না, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড whether to undertake them or not, বরং সেগুলোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে সেগুলোর দায়িত্বভার নেওয়া হবে কি হবে না। মানে এমন কিছু ঘটনা ঘটে যার ডিসিশন বা যার সিদ্ধান্ত আমাদের সঙ্গে সঙ্গে নিতে হবে, তার জন্য মন্ত্রিসভা অবধি আমরা পৌঁছানোর টাইম নাও পেতে পারি। এবার সেই যে ঘটনাটা ঘটছে সেটার জন্য আমরা কি করব কি করব না সেটাও ডিসিশন নিতে হবে, তারও সিদ্ধান্ত নিতে হবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। কিন্তু সেই সিদ্ধান্ত নেয়ার জন্য কাউকে অবশ্যই আগেভাগে জানতে হবে কি ঘটতে চলেছে। মানে আগে থেকে আমরা কিভাবে জানবো কি ঘটতে চলেছে, তাই না? কিন্তু ওরা বলছে আমাদের সিদ্ধান্ত নিতে গেলে আগে থেকে আমাদের জানতে হবে বা অ্যাজিউম করতে হবে বা মনে করে নিতে হবে যে আমাদের কি ঘটতে চলেছে। সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। তাই বলছে আগে থেকে আমরা কিভাবে জানবো, এবং সেটা কার পক্ষে জানা সম্ভব? শুধুমাত্র জাদুকরের পক্ষেই জানা সম্ভব। And therefore, in order to know the right time for every action, one must consult magician. তাই প্রত্যেকটা কাজে সঠিক সময় জানার জন্য অবশ্যই জাদুকরের পরামর্শ নিতে হবে। তাহলে এতগুলো মতবাদ যখন, সত্যি যারের পক্ষে কঠিন কোনটা মেনে চলবে? Equally various were the answers to the second questions. যেমন প্রথম প্রশ্নের ক্ষেত্রে এত উত্তর, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও একইভাবে বিভিন্ন মতবাদ এলো। Some said the people the Tsar most needed were his councils. Others the priests, others the doctors, while some said the warriors were the most necessary. এভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও যেমন তিনি চেয়েছিলেন তার উত্তরও তিনি বিভিন্নভাবে পেলেন। কিছু মানুষ বললেন যাদের সব থেকে দরকার যাদের তারা হলো তার মন্ত্রিসভার সদস্য। কেউ কেউ বললেন না না, মন্ত্রিসভার সদস্য না, পুরোহিতদের দরকার, প্রিস্ট অর্থাৎ পুরোহিত। কেউ আবার বলল না, ডাক্তারকে দরকার। আবার কেউ বলল ওয়ারিয়ার্স অর্থাৎ যোদ্ধার দরকার। To the third question as to what was the most important occupation, তার তৃতীয় প্রশ্ন কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেটা আমি কিভাবে বাঁচবো। Some replied that the most important thing in the world was science. কেউ কেউ উত্তর দিল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানকে নিয়ে সবসময় ভাবতে হবে। Others said it was skill in warfare. যুদ্ধের ক্ষেত্রে কৌশল জানা, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। And others again that it was religious worship. কেউ কেউ বলল না না, ধর্মীয় পূজা অর্চনা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। All the answers being different, the Tsar agreed with none of them. এত উত্তরের বিভিন্নতা দেখে বা বিভিন্ন মতবাদ দেখে তিনি কারোর সঙ্গেই একমত হলেন না বা কারোর সঙ্গেই তিনি সহমত হতে পারলেন না। And gave the reward to none. এবং তিনি কাউকেই পুরস্কৃত করলেন না। But still wishing to find the right answer to his questions, he decided to consult a hermit. কিন্তু তখনও অবধি still wishing to find the right answers, কিন্তু এত মতবাদের পরেও তার মনে হয়েছিল বা তিনি আশা রেখেছিলেন যে তার প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাবেনই বা খুঁজে তিনি ঠিক চেষ্টা করবেন খোঁজার। তার কি মনে হলো? হি ডিসাইডেড টু কনসাল্ট হারমিট। তার মনে হলো বা তিনি ঠিক করলেন বা সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন সন্ন্যাসীর সাথে কথা বলবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য
এত সকলের কাছে বহু প্রসিদ্ধ। তার জ্ঞান বা প্রজ্ঞার জন্য তিনি সকলের কাছে বহু প্রসিদ্ধ।